আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিম এবং বেগুনের নতুন একটা রেসিপি শেয়ার করছি, যেটা ভাত এবং রুটির সাথে খেতে দারুণ মজার। আপনারাও একবার রান্না করতে পারেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কেমন হয়েছে। ডিমের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি খেতে কিন্তু মজা হয়েছে। তো এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি বেগুনগুলা একটু ছোট সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার পর বেগুনগুলা দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর হালকা একটু লবণ দেব, তারপর একটু হলুদ গুঁড়া দিয়ে বেগুনটাকে আমি ভেজে নেব, মানে কালার না আসা পর্যন্ত বেগুনটাকে ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন নাই, 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে তুলে রেখে দেব। তুলে নিয়েছি। এখন একই প্যানে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম 3টে ছোট ছোট দারুচিনির টুকরা, 2টো এলাচ মাঝখান থেকে একটু ফুটো করে দিয়েছি, আর 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম 2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়ে দিলাম যেন 4টা ডিম সিদ্ধ হয়। তো ডিমটা আগে বাটির মধ্যে ভেঙে দেখে নেবেন ডিমটা কি ভালো না খারাপ। ডিম কিন্তু মাঝে মাঝে নষ্ট ডিমও পড়ে। তো একটি ডিম দেওয়ার 2 মিনিট পরে আবার আরেকটি ডিম দিয়ে দিলাম। এরকম করে 4টি ডিম চারপাশে আমি ঘুরিয়ে দিয়েছি। একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে ডিমগুলো একটার সাথে একটা লেগে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিট আবার রান্না করে নেওয়ার পর এখন ডিমগুলো উল্টিয়ে দেব। দেখুন আমার ডিমগুলো কিন্তু পারফেক্টই আছে, ভেঙেও যায় নাই বা একটার সাথে একটা লেগেও যায় নাই। এই যে 4টা ডিম আমি উল্টে দিয়েছি। এখন আবার আরও কতক্ষণ জাল দিয়ে গ্রেভিটা একটু ঘন করে নেব। এই যে মোটামুটি গ্রেভি ঘন হয়ে গেছে। পর্যায়ে ভাজা বেগুনগুলা দিয়ে দেব উপরে। বেগুনটা দেওয়ার পর আর 2-3 মিনিট জাল দেওয়ার পর দেখুন ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এরপর যে আমি গ্যাসটা অফ করে দেব। যে তৈরি হয়ে গেল বেগুন আর ডিমের মজাদার সুস্বাদু একটি রেসিপি। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।